সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ খান, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমি গত ক্লাসে তোমাদের আমাদের জীবনে প্রযুক্তি অধ্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি কি, বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য, বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের এই নবম অধ্যায়ে আমাদের জীবনে প্রযুক্তি অধ্যায়ে কৃষিতে প্রযুক্তি এবং প্রযুক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করব। কৃষিতে প্রযুক্তি আলোচনা শুরুর আগে তোমাদের কৃষি প্রযুক্তি কি এটা একটু ধারণা দিতে চাই। কৃষি প্রযুক্তি হচ্ছে আসলে কৃষিকাজ করার জন্য বিভিন্ন পদ্ধতি, ধারণা এবং যন্ত্রপাতি ব্যবহার করার মাধ্যমে কৃষির যে উন্নয়ন ঘটানো হয় সেটা হচ্ছে কৃষি প্রযুক্তি। আর এই কৃষকরা এই কৃষি প্রযুক্তি ব্যবহার করে আমাদেরকে খাদ্য সরবরাহ করে থাকে। অতীতে কৃষকরা এই কৃষিকাজ করে খুব একটা লাভবান হতে পারতো না, কারণ তখন তারা কৃষিতে প্রযুক্তি ব্যবহার জানতো না। সে কারণে দেখা গেছে তাদের নিজেদের খাদ্যের চাহিদা মেটানোর পর বাজারে বিক্রি করে তারা অর্থনৈতিকভাবে কোনোভাবে লাভবান হতে পারতো না। কিন্তু বর্তমানে কৃষকরা এই কৃষিতে প্রযুক্তি ব্যবহার করে তারা নিজেদের প্রয়োজন মেটানোর পরেও তাদের উৎপাদিত ফসল বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। আর তাই আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কৃষিতে প্রযুক্তি। এই কৃষিতে প্রযুক্তি আলোচনা শুরু করবো আমরা যে খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ স্বল্প সময়ে অল্প পরিশ্রমে অধিক খাদ্য উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এই প্রযুক্তিগুলো অনেকগুলো প্রযুক্তি আছে, তার মধ্যে আমরা 3টি প্রযুক্তি নিয়ে এখানে আলোচনা করব। প্রথমে হইতেছে যান্ত্রিক প্রযুক্তি। যান্ত্রিক প্রযুক্তি কি? যে স্বল্প সময়ে অধিক উৎপাদনের জন্য যখন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে প্রযুক্তির উন্নয়ন ঘটানো হয় তখন সেই প্রযুক্তি বলবো আমরা যান্ত্রিক প্রযুক্তি। এখন তোমরা দেখতে পাচ্ছ যে অতীতে ব্যবহৃত যান্ত্রিক প্রযুক্তি, কৃষকরা যখন আগে এই কৃষিকাজ করতো তখন তারা প্রযুক্তি হিসাবে শাবল, কোদাল, লাঙ্গল এসব ব্যবহার করত। আর বর্তমানে ব্যবহৃত যান্ত্রিক প্রযুক্তি যেগুলো হচ্ছে সেটা ট্রাক্টর, সেচ পাম্প, ফসল মাড়াই যন্ত্র ইত্যাদি। এখন তোমাদের এখানে একটা উদাহরণ দিয়ে বলতে চাই যে লাঙ্গল, অতীতে ব্যবহার করতো কৃষকরা লাঙ্গল। তারা যখন লাঙ্গল দিয়ে চাষাবাদ করতো তখন একটা 10 শতকের জমি চাষ করতে যে সময় লাগতো, অনেক সারাদিন তাদের সময় লাগতো। কিন্তু বর্তমানে ওই পরিমাণ জমি ট্রাক্টরের মাধ্যমে খুব অল্প সময়ে চাষ করা যায়। এরপরে আমরা যদি সেচ পাম্পের কথা মনে করি, আগে অতীতে যখন এই সেচ পাম্প ছিল না তখন কৃষকরা পানি জমা রেখে অনেক পরিশ্রম করে তাদের জমিতে সেচ দিত। কিন্তু বর্তমানে বর্তমান যান্ত্রিক প্রযুক্তি আবিষ্কার হওয়ার পরে এই সেচ পাম্প যে কোনো জায়গায় কৃষকরা যে কোনো জমিতে নিয়ে গিয়ে সেখানে স্থাপন করে তো তারা খুব দ্রুত সময়ের মধ্যে পানি সেচ জমিতে দিতে পারে। এরপর আরো একটা উদাহরণ দেওয়া যায়, অতীতে কৃষকরা কি করতো, তারা ফসল কাটতো। যেমন ধানের কথাই বলি, ধান একবার কাটতো, শুকাইতো, তারপরে বাসায় নিয়ে এসে সবাই মিলে মারাই ছাড়াই করতো। কিন্তু বর্তমানে এই ফসল মারাই যন্ত্র আবিষ্কার হওয়ার কারণে যেখানে ফসল আমাদের ফসলের ক্ষেতেই ওখানেই কাটা, মারা, ঝাড়া সবকিছুই একটা মেশিনের সাহায্যে সম্ভব হচ্ছে। সেটা প্রযুক্তির উন্নতির কারণে সম্ভব হয়েছে। এরপরে আমরা দেখব রাসায়নিক প্রযুক্তি। রাসায়নিক প্রযুক্তি কি? স্বল্প সময়ে অধিক উৎপাদনের জন্য যখন বিভিন্ন ধরনের রাসায়নিক সার, কীটনাশক, বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে প্রযুক্তির উন্নয়ন ঘটানো হয় তখন সেই প্রযুক্তি বলবো আমরা রাসায়নিক প্রযুক্তি। এই রাসায়নিক প্রযুক্তি আমরা 2টা জিনিস এখানে লক্ষ্য করবো। একটা হচ্ছে রাসায়নিক সার। রাসায়নিক সারটা কি? যখন অনেক সময় কৃষকরা দেখে যে জমিতে তার ফসলের বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না, তখন রাসায়নিক সার দিলে জমি দ্রুত ফসল বৃদ্ধি পায় এবং অধিক ফসল উৎপাদন করতে পারে। আবার কখনো কৃষকরা দেখে যে জমিতে অনেক বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণের ফলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে বা জমিতে অনেক আগাছা দেখা দিচ্ছে, তখন ফসলের ফলন কিন্তু ভালো হয় না। তখন কি করে কৃষকরা? তখন রাসায়নিক পদার্থ বা কীটনাশক ব্যবহার করবা, বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করার ফলে এই ক্ষতিকর পোকাও বিনষ্ট হয়ে যায় এবং আগাছাও দমন হয়ে যায়। তখন খাদ্য উৎপাদন বৃদ্ধি হয়, তখন অনেক খাদ্য উৎপাদন হয়। এরপরে আরেকটা প্রযুক্তি হচ্ছে জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তির সম্বন্ধে আমরা বলি যে মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদন করা সম্ভব হয়। এটা হচ্ছে
জৈব প্রযুক্তি। এটা তোমাদের একটু উদাহরণ দিয়ে বুঝতে পারি আমি। আগে যখন আমরা কুল বা বড়ই খেতাম, খুব ছোট ধরনের কুল বা বড়ই, এখন সেটা দেখবো অনেক বড়, আমরা পাও কুল বলি যেটাকে, এটা কিন্তু এই জৈব প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে। আরো যদি বলি আমরা পেয়ারা আগে আমরা যে পেয়ারা খেতাম অনেক ছোট আকারের পেয়ারা খেতাম, এখন সে পেয়ারা এই জৈব প্রযুক্তির কারণে বিভিন্ন উন্নত বৈশিষ্ট্যের পেয়ারা আমরা পাই। তো এই হলো মোটামুটি জৈব প্রযুক্তি। তা এই প্রযুক্তির উদাহরণ দিতে গিয়ে, প্রযুক্তির সম্বন্ধে তোমাদের আরো ধারণা দিতে গিয়ে আমি তোমাদের উদাহরণ হিসেবে কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা যখন তোমাদের যে ছোট 2-3 ক্লাসে পড়তাম, তখন সমাজ বইয়ে পড়তাম যে আজ থেকে 2020 সালে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণ হবে এবং বাংলাদেশের লোক না খেয়ে অনাহারে অর্ধাহারে মারা যাবে, দুর্ভিক্ষ হবে। কিন্তু আসলে আজকে 2020 সালে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশের কোনো লোকই না খেয়ে থাকে না। এরকম কোনো উদাহরণ নেই, নজির নেই যে বাংলাদেশে আজকে কোনো লোক না খেয়ে আছে। এর কারণটা কি? এর কারণটাই হচ্ছে আসলে এই আমাদের কৃষিতে প্রযুক্তির কারণে। এই কৃষিতে প্রযুক্তির কারণে আগে 10 শতক জমিতে যে ধানটা হয়তো, যদি 2 মণ ধান হয়ে থাকতো, এখন 10 শতক জমিতে 10 মণ 15 মণ ধান হচ্ছে। এই কারণে আসলে আমাদের কৃষিতে প্রযুক্তির কারণে আমাদের অনেক উন্নতি হয়েছে এবং আমরা অনেক ভালো আছি। এই প্রযুক্তির কারণে আমরা নিরাপদে এবং আরামে আছি। যাই হোক, এই হলো তোমাদের কৃষিতে প্রযুক্তি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই প্রযুক্তির ক্ষতিকর প্রভাব। প্রযুক্তি বিভিন্ন সমস্যার সমাধান করে মানুষের জীবনকে নিরাপদ, উন্নত, আরামদায়ক এবং বৈচিত্র্যময় করেছে, এটা ঠিকই, কিন্তু এই প্রযুক্তি আবার অনেক সমস্যাও সৃষ্টি করছে। তো এখন আমরা দেখব প্রযুক্তির ক্ষতিকর প্রভাবগুলো কি কি। প্রথমে হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ আসলে বিভিন্নভাবে হয়, তোমরা জানো। কলকারখানার কালো ধোঁয়া, গাড়ি ঘোড়ার কালো ধোঁয়া, সব কিন্তু প্রযুক্তির কারণে এই ধোঁয়াগুলো হচ্ছে। এরপরে আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, এর ফলে বায়ু দূষিত হয়। এই বায়ু দূষণ কি করে? বৈশ্বিক উষ্ণায়ন এবং অ্যাসিড বৃষ্টির মতো পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। এখানে একটা জিনিস তোমাদের নতুন মনে হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন। অবশ্যই এর আগে অধ্যায় তোমাদের, এর পরের অধ্যায় তোমাদের বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে আলোচনা করা হবে। তাও আমি বলি বৈশ্বিক উষ্ণায়নটা কি। আসলে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়াটাই, এই পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াটা কি বলা হয়? বৈশ্বিক উষ্ণায়ন। এরপরে বলা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, অ্যাসিড বৃষ্টিতে কি? অ্যাসিড বৃষ্টির সম্বন্ধে বলি তোমাদের একটু, যে অ্যাসিড বৃষ্টি হলো এক ধরনের বৃষ্টি যার প্রকৃতির ধর্মটা হচ্ছে অম্লীয়। সাধারণত বিভিন্ন শিল্প কারখানা এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেগুলো আছে, সেখান থেকে সৃষ্টি যে অম্লীয় অক্সাইডটা আছে, তা বায়ুমণ্ডলে জলীয় বাষ্প এবং অক্সিজেনের সঙ্গে মিশে গিয়ে এটা অ্যাসিড উৎপন্ন করে। এই অ্যাসিড ওই অঞ্চলে হইতে পারে বা ওখান থেকে দূরবর্তী অঞ্চলে গিয়ে বৃষ্টি আকারে ঝরে পড়ে। এই যে এর যে ধর্মটা, এর যে প্রকৃতিটা অম্লীয় হওয়াতে এই বৃষ্টিকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। এখন দেখো, এরপরে আছে অধিক খাদ্য উৎপাদনের জন্য আমরা রাসায়নিক সার এবং যে একটু আগে আমরা বললাম প্রযুক্তির, কৃষিতে প্রযুক্তি আমরা একটু আগে বললাম যে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে আমাদের ফসলের বৃদ্ধি আমরা বেশি করে থাকি। কিন্তু এর একটা খারাপ দিক হচ্ছে, সেটা হচ্ছে যে অধিক খাদ্য উৎপাদনের জন্য আমরা রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছি। এর ফলে কি হচ্ছে? মাটি এবং পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে, যা জীবের জন্য মারাত্মক ক্ষতি করে। এরপরে তোমরা দেখবা, এরপরে যেটা দেখবো আমরা অস্ত্র তৈরি। আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগটা হচ্ছে যুদ্ধের অস্ত্র তৈরি এবং এর ব্যবহার, যেটা খুবই ভয়াবহ, যেমন বন্দুক, বোমা, ট্যাঙ্ক ইত্যাদি। এইসব তোমরা দেখে থাকবা বিভিন্ন খবরের নিউজে, তোমরা নিউজে দেখে থাকবা যে কোনো দেশে যুদ্ধ চলছে, সেখানে ছোট ছোট ছেলে মেয়ের বাচ্চারা মারা যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে। এই যে এটা হচ্ছে কিন্তু তোমার আধুনিক আমাদের এই অস্ত্র তৈরির যেটা, সেটা হচ্ছে আমাদের জন্য এটা প্রযুক্তির একটা ভয়াবহ খারাপ দিক। এটা হচ্ছে প্রযুক্তির ক্ষতিকর প্রভাব। আরো অনেক ক্ষতিকর প্রভাব আছে, যেমন হচ্ছে টেলিভিশন এবং কম্পিউটার। তোমরা যেখানে সবসময় তোমাদের দিয়ে উদাহরণ দিতে বলতে পারবো আমি, যে তোমরা যখন টেলিভিশন এবং কম্পিউটার দেখো, ঘন্টার পর ঘন্টা দেখে যাচ্ছ, আসলে এটা কিন্তু এটা প্রযুক্তির ক্ষতিকর দিক। যেমন টেলিভিশন এবং কম্পিউটারের ব্যবহার যদি ভালো কাজে নিয়োজিত না হয়, তা যদি নেশায় পরিণত হয়, তাহলে সব সময়ের অপচয় ঘটায়। এবং এই সময়ের অপচয় যখন ঘটায়, তখন কি হয়? তোমাদের যে খেলাধুলা, নিয়মিত খেলাধুলার ব্যাঘাত ঘটে, তোমাদের ব্যায়াম করতে পারো না, মুক্ত চিন্তা বাধাগ্রস্ত হয়। এটাই কিন্তু প্রযুক্তির ক্ষতিকর প্রভাব।
এরপর আরো একটা কথা বলা আছে এখানে যে এক নাগারে 1 ঘন্টার বেশি টেলিভিশন বা কম্পিউটার দেখা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো হচ্ছে তোমাদের প্রযুক্তির ক্ষতিকর প্রভাব। তো যাই হোক, এখন দেখবো আমরা এই অধ্যায়ের 3-in-1 পদ্ধতিতে এই অংশের একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাবো আমি 3-in-1 পদ্ধতিতে, যে একই বাক্য দিয়ে শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বাম ডান কিভাবে করা যায়। দেখো, মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। যদি সংক্ষিপ্ত প্রশ্ন হয় জৈব প্রযুক্তি কি, তখন আমরা এটা পুরোটাই বলে দেব। এরপরে যখন শূন্যস্থান হবে তখন কি বলবো, মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনের জীবের ব্যবহারই হলো ড্যাশ। তাহলে আমাদের ড্যাশে বসবে জৈব প্রযুক্তি। শূন্যস্থানও হয়ে গেল, তখন বাম ডানও যদি আমরা এখানে করতে চাই যে মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনের জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি, আমাদের বাম ডানটাও এখানে হয়ে গেল। এভাবে তোমরা অনেক বাক্য নির্বাচন করবে এই অধ্যায় থেকে। এই বাক্য নির্বাচন করে এই 3-in-1 পদ্ধতিতে বা আলাদা আলাদা করে তোমরা শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বাম ডান প্রতিটি অধ্যায় থেকে 20 থেকে 25টা পর্যন্ত তোমরা রেডি করবা। এর আগের যে অধ্যায়গুলো আছে সেগুলো তোমরা রেডি করবা। আর এই অধ্যায়ের মোটামুটি আলোচনা আমাদের শেষ। এই অধ্যায়ের বাড়ির কাজ বলতে এখন তোমাদের আজকে যেটা পড়ানো হলো কৃষিতে প্রযুক্তি, যে আমি যে তোমাদেরকে যে চার্ট দিয়ে যেটা পড়াইলাম সেটা, এবং তার সঙ্গে তোমাদের প্রযুক্তির ক্ষতিকর প্রভাব এখানে দেওয়া আছে। এই দুটো তোমাদের আজকে বাড়ির কাজ, তোমরা বাড়ির কাজটা ভালোভাবে রেডি করবা। এই হলো তোমাদের আজকে মোটামুটি অনলাইন ক্লাস। এরপরে পরবর্তী অধ্যায় নিয়ে আবার পরের সপ্তাহে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।